শোনো বন্ধু, শুরুতেই তোমায় একটা কথা বলি, তোমায় একটা প্রশ্ন করি। হে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী কে, সবচেয়ে বুদ্ধিমান কে, যে তোমাকে জীবনের সমস্ত রকম কঠিন পরিস্থিতিতে জিতিয়ে দিতে পারে? তবে শোনো, তোমায় বলি, এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী হলো ধৈর্য। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে সেই ব্যক্তি সবচেয়ে বেশি শক্তিশালী। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে সে কখনো সফলতা থেকে বঞ্চিত হতে পারে না, সে কখনো হেরে যেতে পারে না। হয়তো সফল হওয়ার জন্য তার একটু বেশি সময় লাগতে পারে, কিন্তু যে ব্যক্তি ধৈর্য ধরে এই সময়টাকে কাটিয়ে উঠতে পারে সে কখনো হেরে যেতে পারে না। হ্যাঁ, সে কখনোই হেরে যেতে পারে না। মনে রেখো, ব্যক্তি ধৈর্য দিয়ে যা অর্জন করে শক্তি দিয়ে তা কখনোই অর্জন করতে পারে না। তুমি কখনোই এক লাফে বড় হতে পারবে না। এর জন্য তোমাকে অবশ্যই সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য জিনিসটা সবার মধ্যে থাকে না, আর যাদের মধ্যে এই ধৈর্য জিনিসটা থাকে না তারাই জীবনে বাজিগুলো সবার আগে হেরে যায়। তাই জীবনের লক্ষ্যগুলি যদি পূরণ করতে চাও তাহলে আজ থেকে ধৈর্য ধরতে শেখো। প্রিয় ভাই আমার, প্রিয় বোনটি আমার, বাদ দাও তাদের কথা যারা তোমাকে নিয়ে হাসতে থাকে, যারা তোমাকে লুজার ভাবে, যারা ভাবে তোমার দ্বারা কিছু হবে না। নিজের উপর বিশ্বাস করো। বিশ্বাস মানে হলো সামনে কিছু না দেখেও সামনের দিকে এগিয়ে যাওয়া। সময়ে সবকিছুই পরিষ্কার দেখা যাবে। তখন দেখবে আজকের অন্ধকারগুলো কেটে যাবে সেদিনের সেই সাফল্যের আলোতে। অতীতে কি করেছো, কি করোনি সেটা নিয়ে আর বসে থেকো না, সেগুলো আর ভাবতে থেকো। অতীতের ভুলগুলো নিয়ে আফসোস না করে সামনে কাজগুলো নির্ভুলভাবে করার জন্য তোমার সব শক্তিকে কাজে লাগাও। যতক্ষণ না তুমি অতীতকে ভুলে যাচ্ছ, যতক্ষণ না তুমি ক্ষমা করতে পারছো, যতক্ষণ না তুমি মেনে নিচ্ছ অতীত চলে গেছে, ততক্ষণ নিজের এগিয়ে যাওয়ার ক্ষমতাকে কাজে লাগাতে পারবে না। যদি উঠতে না পারো তবে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তবে হাঁটো, যদি হাঁটতে না পারো হামাগুড়ি দাও। যে অবস্থাতেই থাকো সামনে চলা বন্ধ করো না। শোনো, তোমাকে একটা সত্য বলি, প্রিয় মানুষের ভিড়ে ভরপুর আমাদের এই পৃথিবী। আর এই পৃথিবীতে প্রিয়জন তো অনেকেই আছে, কিন্তু দিন শেষে প্রয়োজন ছাড়া তোমার সাথে কেউ কথা বলবে না, প্রয়োজন ছাড়া তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না, কেউ তোমাকে চিনতেও পারবে না।